মর্নিং বন্ধুরা, আনসুমামির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। মানে গুড মর্নিং ঠিকই বললাম, ভালো আছি ঠিকই বললাম, কিন্তু আসলে কিন্তু ভালো নেই। কারণ মামামের একটুখানি আবার ঠান্ডা লেগেছে। কি হচ্ছে বলো তো, মানে বুঝতে পারছি না আমি এখানে ওয়েদারটা কেমন হচ্ছে। মানে এক এক সময় না মামার পুরো ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, আবার এক এক সময় বরফ হয়ে যাচ্ছে। ওই যে ঘাম বসে আবার ওই হাত পা কম্বল ছুঁয়ে গেছে, হাত পা বরফ হয়ে গেছে। তো এই জন্য না মামামের আবার একটু মানে আজকে সকাল থেকে বেশি এরকম দেখছি, কালকে দুপুরবেলা এরকম ওরকম ঘেমে মানে পুরো একদম বুঝেছে, মানে ঘাম বসে বসে মামামের আবার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এই যে মামামকে এখন এই যে সর্ষের তেল ঢেলে দেবো। আর কালকে রাত থেকে না আমার খুব জ্বর এসেছে, এখনো জ্বর রয়েছে গায়ে। এই যে এখন একদম ওষুধ খাইয়ে দিয়ে গেল বর। মানে কি বলতো, কালকে মানে খাইনি তো সেরকম, মানে খাইনি। ওই বলেছিলাম না যে সবার জ্বর হচ্ছে, মামামের জ্বর হলো। আমি বললাম যে মামামের জ্বরটা যেন আমার চলে আসে। তো মানে কি বলতো, এই কয়েকদিন ধরে মানে মানে সব কাজ বাজ করছি, সব কিছু করছি, ঠান্ডা আমারও তো লেগে রয়েছে। কিন্তু কি বলতো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছি, তো সেই জন্য মনে হচ্ছে আমাকে ধরাচ্ছিল না। কিন্তু কালকে যে একদম খাওয়া দাওয়া পুরো মানে প্রায় বলতে গেলে বন্ধ করে দিয়েছিলাম কালকে। তো সেই জন্য না মানে একদম মানে পুরো দড়িয়ে গেছে। কালকে দুপুরের আগে ওই বাড়ি আসলাম না, দুপুরবেলায় দোকান থেকে বাড়ি আসলাম, তখনই খুব খারাপ লাগছিল। তখন থেকে বরকে বলছে কি হচ্ছিল জানো তো, মানে হঠাৎ করে না এরকম ঠান্ডা লাগছিল, আবার 5 মিনিট পরে 3 মিনিট পরে আবার মানে ঠিকঠাক লাগছিল। মানে তখন মানে এরকম জ্বরটা মানে আপ ডাউন করছিল। তো তো সেই জন্য না মানে ওই বরকে বলছিলাম যে দেখো মনে হয় আমার গাটা গরম, আমার মানে জ্বর জ্বর হচ্ছে, মানে চোখ মুখ মানে যার জ্বর আসে তার তো বোঝা যায় যে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, মাথা যন্ত্রণা করছে। তো এরকম হচ্ছিল কিছুদিন। কিন্তু বর আমার গায়ে হাত দিয়ে দেখছে কি, মানে যখন যখন বর আসছে তখন তখন জ্বরটা কমে যাচ্ছে। এবার আমার বর বলছে না না, তোমার জ্বর আসেনি জ্বর আসেনি। তো যাই হোক, কালকে রাত্রেবেলায় বর এসেছে। মানে আর একটা কি হয়েছে জানো তো, আমার মুখের মধ্যে না সেই মানে আক্কেল দাঁত ওঠে না যেখানে, সেইখানটায় না আক্কেল দাঁত একটু বড় হচ্ছে, আর এখানে জায়গা নেই। এবার ওইখানে না মাংসতে না মানে 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 কেমন যেন মাংসটা হয়ে গেছে, আর মুখে খুব ব্যথা হয়েছে। আমি বুঝতে পারছি না যে ওই জন্যও জ্বর আসলো নাকি। তো যাই হোক, কি হয়েছে মামা, ঘুমাবা? তো যাই হোক, মানে কি বলতো, এবার কালকে রাত্রেবেলা মানে কালকে ওষুধ ছিল না, এবার কালকে বরকে বলেছি, মানে অনেকদিন ধরে ভালোই কয়েকদিন ধরে 5-6 দিন ধরে এরকম হচ্ছে মুখের মধ্যে ব্যথা। তো বরকে বলে যাচ্ছি, বর তো শোনেই না শোনেই না। তো কালকে দেখেছে মানে একটু মানে মানে থেমে গেছি। কালকে বলছিলাম না আর ভালো লাগছে না বিকালবেলার থেকে, যে আর মানে সন্ধ্যাবেলার থেকে বলছিলাম না ভালো লাগছে না কিছু। তো বর দেখছে যে আমি এরকম হয়ে গেছি, এবার একটু নরম হয়ে গেছি, তো বরে ওষুধ এনেছিল দাঁতে ব্যথা, দাঁতে মানে দাঁতে না মাংসতে। এবার ওষুধ এনেছে, এবার ওষুধ খেয়েছে। এবার আমি বরকে বলেছি আমার জ্বর আসছে, কিন্তু ও না বিশ্বাসই করেনি। তো তারপরে সেই রাত্রেবেলায় মানে ঘুমিয়ে মানে ঘুমাতে চলে গেছে। তারপরে ওরে বাবা রে কি জ্বর এসেছে। তারপরে এই দেখো, এই যে আমার বর তারপরে এই যে রুমাল ভিজিয়ে এনে তারপরে মাথায় জলপট্টি নিল। তারপরে সেই একটুখানি, আর আমি জ্বর হলে না ঘুম পাই না, এত মাথার প্রবলেম হয়, মাথায় যন্ত্রণা করে আসছে, এত মাথার প্রবলেম হয়, মাথা যন্ত্রণা করে, আমি না ঘুমাতেই পারি না। মানে আমি বললাম না যে আমার মামাম জ্বর টর হলে কোনো শরীর খারাপ হলে বিরক্ত করে না, কিন্তু আমি খুব বিরক্ত করি, আমার ঘুমিয়ে আসে না, আর আমি খুব কাতরাই জানো তো। তো যাই হোক, এবার ওরকম জলপটি দিয়ে দিল, মানে যে গাটা ঠান্ডা হলো সেই তারপরে ঘুম এসেছিল। এবার সকালের দিক থেকে মানে মানে সারা রাত জ্বরেই গেছে। এবার ঘুমের ঘরে অতটা টের পাইনি। এবার সকালে মানে ভোর রাত্রে এবার আবার উঠেছি, তখন থেকে আবার সেই জ্বর, গা পড়ে যাচ্ছে। তারপরে বর এই যে সকাল সকাল গিয়ে ওষুধ নিয়ে আসলো। ওষুধ নিয়ে এসে এইবার মানে 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 আমার জ্বর এসেছে, আমি কথা বলতে পারছি না ঠিক করে, আবার মানে হাসি পাচ্ছে। বর এসেছে, বর এসে বলছে কি তাড়াতাড়ি প্যারাসিটামল এনেছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আমি তো কোনোদিন শুনিনি যে খালি পেটে ওষুধ খাই। তো আমার বর বলছে না এমার্জেন্সি, তোমাকে খেতেই হবে এখন, এখন কি খাবো, এখন খাওয়া যাবে না কিছু, এমার্জেন্সি, খেয়ে নাও খেয়ে নাও। মানে আমি আমি না কি ভয় পাচ্ছি যে খালি পেটে ওষুধ খেলে আবার কি হবে। মানে ছোটবেলা থেকে ডাক্তার শুনে এসেছি, ছোটবেলা থেকে খালি পেটে যা খায়, শুধু মুড়ি খেলেও মানে কিছু তো একটা পেটে রাখতে হয়। তো যাই হোক, বরকে বললাম আমি খালি পেটে ওষুধ খাবো না। তো তারপরে খালি পেটে প্রথমে গ্যাসের ওষুধ খেলাম। তারপরে এই দেখো, এই যে এই যে বরকে বললাম কটা মুড়ি নিয়ে এসো, তারপরে কটা শুকনো মুড়ি আনলো। তারপরে ওই যে প্যারাসিটামল খেলাম। তো খেয়ে তারপরে এখন একটুখানি মনে হচ্ছে
ভালো লাগছে, মানে খেয়েছি অনেকক্ষণ, 10-15 মিনিট হয়ে গেছে। তো মানে আমি বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগছে না, তাও মামামকে মানে মামাম আছে, মামামের খাওয়ানো, তারপরে সবার খাওয়া দাওয়া। তো কালকে তো সারাদিনটাও অসুবিধা হয়ে গেছে, আজকে যদি আবার সেরকম হয় তো বরকে বলছিলাম কি রান্না করবো, কালকে জ্বরেতে উঠতে পারছি না, তোমার আবার কি কাজ বাজ আজকে কিছু করতে হবে না, শুয়ে থাকো। তো যাই হোক, এখন ওষুধটা খেয়ে একটুখানি ভালো, যদিও এখনো গায়ে জ্বর রয়েছে, তো তাও এই যে এখন মানে একটু ভালো লাগছে বলে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন মাম্মামকে আগে পায়ে তেলটা মালিশ করে দেবো, মানে মাম্মাম তো অনেক ওষুধ খেয়েছে, আমার বর বলছে কি আবার ওষুধ খাওয়াবো, এইটা খাওয়াবো সেইটা খাওয়াবো। আমি বলছি আমার মাম্মামকে এখন আর আমি কোনো ওষুধ খাওয়াবো না। মানে আমি ছোটোবেলার থেকে দেখেছি যে, মানে ছোটোবেলা থেকে কি বাড়িতে একবার এবার পুজোতে বাড়িতে গেলাম, আমার মামামের ঠান্ডা লেগেছিলো, আমার বাবা ঘন ঘন তেল মালিশ করে দিয়েছে, এরকম তেল মালিশ করে দিয়েছে, আমার মামামের ঠান্ডা কমে গেছে। তা আমি বললাম কি ওই নাকের ড্রপটা এখন থেকে দেবো, আমি আর কোনো মামামকে ওষুধ খাওয়াবো না, নাকের ড্রপটা দেবো আর তেল মালিশ করে দেবো। আর আগেও তো তোমরা দেখতে যে ওই মামাম একবার দুবার কাশলে একটুখানি তেল মালিশ করে দিতাম, তেল মালিশ করে দিলে মামামের ঠান্ডাটা কমে যেত। আর বেশি প্রবলেম দেয় না তো, বাইরে যাচ্ছে বলে হচ্ছে, মামাম থাকতে চাইছে না। আর সব থেকে বড় কথা, ওর বাবা ওকে মানে নিয়েই যাচ্ছে, মানে আমি যদি বলি যে মামাম দিও না, ওর বাবা ওকে জোর করে নিয়ে যাচ্ছে দোকানে। এবারে বাইরে ঠান্ডা হাওয়াটা, তারপরে এবার ভেবেছি কি মামামকে নিয়ে ঘরের থেকে বেরোবোই না কয়েকদিন ধরে, মামামের ঠান্ডাটা না করলে, মানে কান্না করুক যা করুক, মামামকে নিয়ে ঘরের মধ্যেই খেলবো, যা করবো, বুঝেছো, ঘরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? বলকে হ্যাঁ। যাই হোক, মামামকে এখন তেলটা তুলে দিই, তেলটা তুলে দিয়ে আস্তে আস্তে ঘরের সব কাজ করবো, মানে এই যে বেডগুলো ক্লিন করব, তারপরে ঘরটা ঝাড় দেবো, কারণ ঘরটা তো মোছা হবে না এখনো, এখানটায় মানে ওই পাশে এখনো কাজ চলছে। তো আর এত জামা কাপড় রয়েছে জানো না, সে কবে দিয়ে দেবো, আগের দিনে মানে কালকের জামা কাপড় রয়েছে, তারপরে আজকের জামা কাপড় রয়েছে, কবে দিয়ে দেবো আমি জানি না। আর বর তো বললো এই জ্বরের মধ্যে তো আরো ধোয়া যাবে না, তারপরে ওই দিকটায় কাজ হচ্ছে না, তো বললো থাক আজকে ধোয়া লাগবে না, মানে আর জানি না কবের মধ্যে মানে কাজটা কমপ্লিট হবে, সেটা তো জানি না। ঘরে সমস্ত কাজ বাজ করে আমি স্নান টান করে নিয়েছি, আর এই দেখো এই যে মামামের জন্য ওটস বানিয়েছি, মামামকে এখন ওটস খাইয়ে দেবো। কি হয়েছে মামাম তোমার? আর মামামের দাঁতের জন্য কি হয়েছে টিতে? টিতে কামড় লেগেছে নাকি? ও জিভে মনে কামড় লেগেছে টিতে। মামামকে খাওয়ানো হয়ে গেছে, দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এই যে ডাল রান্না করছি, আর এদিকে আলু সেদ্ধ দেবো, আর এইদিকে চালটা তো ধুয়ে রেখেছি। আজকে একদম সিম্পল রান্না করবো, ডাল আর আলু সিদ্ধ। আর গ্যাস তো আর একটা আসেনি, মানে গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না, সেই জন্যই ওই একটা ওভেন একটা সিলিন্ডার, তো সেই জন্য একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে। এই দেখো আজকে এই যে জানলাটা খুলে দিয়েছি, কয়দিন ধরে জানলা দিয়ে না এত ঠান্ডা হাওয়া আসছিল, তো আজকে না দেখলাম যে মানে জানলা দিয়ে রোদ আসছে, তো সেই জন্য না জানলাটা আজকে খুলে দিয়েছি। আর কয়দিন ধরে মানে এত ওয়েদারটা খারাপ, তো আজকে না ওয়েদারটা কেমন যেন মানে অন্যরকম মনে হচ্ছে। আর এই কয়দিন ধরে না আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে, দেখতেই পাচ্ছ, শরীর খারাপ লেগেই রয়েছে একটার পর একটা, এইটা সেইটা লেগেই রয়েছে। এখন এই যে সংক্রান্তির টাইম যাচ্ছে না, তো এখন ওয়েদারটা মনে হচ্ছে আজকে মনে হচ্ছে একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে। তো মানে জানি না আমার কেন মনে হচ্ছে, এই সকালবেলায় যে মানে জানলা দিয়ে আলো ঢুকেছে, তো তারপরে জানলাটা খুলেছি, মানে একটা অন্যরকম একটা ওয়েদার, একটা অন্যরকম লাগছিল। তো মানে মনে হচ্ছিল কি এইবার হয়তো সব ঠিক হয়ে যাবে, এবার হয়তো সব চেঞ্জ হয়ে যাবে, এবার আস্তে আস্তে হয়তো আমাদের জীবনটা একটু ঠিক হয়ে যাবে। জানি না কি হবে কি না হবে, কত দূর কি হবে। এই যে এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন মেলতে যাব। আর দেখো এখনো কত জামা কাপড় ধোয়া বাকি রয়েছে, দরজাটা বন্ধ, দরজা এখনো খুলিনি, মানে আওয়াজ শোনা যাচ্ছে যে কাজ বাজ চলছে। আর ভাবছি কি একটার পর একটা মানে জামা কাপড় জমতে 3 দিনের জামা কাপড় জমে রয়েছে, তো জমতে মানে কত হয়ে যাবে, মেলবো কোথায়, ধোবো হবে। তো এখন একটু ভালো লাগছে, তো তাই ওই স্নান টান করে জামা কাপড় ভিজে দিয়েছিলাম। তো রান্না করতে করতে এই যে জামা কাপড়গুলো ধুয়েও দিলাম। তো এখন যাব বাইরে, আমাদের আগের যে ঘর ছিল সেই ঘরে নাম মেলতে যাব। তো আর ওইদিকে ওই যে সিটি পড়ছে, আলু সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে। এই যে মামাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর কিউট বেবি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা এসেছিলো, স্নান টান করলো। তো ওর বাবা বললো যে আজকে বাইরে থেকে টিফিন করেছে, তো খেতে চাইছিল না। তো আমারও না খেতে ইচ্ছা করছে না, এমনি তো শরীর খারাপ, জ্বর টর হয়েছে, এমনি খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্যে ওর বাবা কটা খেলো আমার সাথে, আমিও কটা খেলাম। আর ভালো লাগছে না, এখন যেন বাবার কেমন যেন খারাপ লাগছে, তো কেবল খেয়ে উঠলাম। তো সেই জন্য ওর বাবা বললো যে একটু পরে ওষুধ খাও,
তো মামামকে নিয়ে এখন যাবো একটুখানি রোদ্দুরে, কারণ ওই টাইমে বেরোবো না, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে তখন বেরোবো না। তো এই টাইমটাই নিয়ে একটুখানি বেরোই, বাইরে থেকে একটু ঘুরে বেড়াই, রোদ্দুরে থাকবো। আর হলো মামামকে এখন আর খাবো না, কারণ সকালে ওটস খেলো তো, সেই জন্য একটুখানি রোদ্দুর দিয়ে ঘুরে আসি, তারপরে মামামকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। বাড়িতে চলে এসেছি, আর এই দেখো এই যে ডাল ভাত মিক্সচারে পেস্ট করে নিয়েছি, এখন মামামকে খাইয়ে দেবো। আসো মামাম, আসো আসো, তাড়াতাড়ি চলে এসো, আসো আসো, খাবা কি? ওটো খাবা, এই যে ওটো নাও, আসো, এই যে চা খাও, নাও চা খাও। চা খাবা না? কি খাবা? না খাও তাহলে, ওটো নকশা। মামামকে খাইয়ে টাইয়ে চলে এসেছি, আর এই যে এখন এই যে ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে মামামকে নিয়ে একটু শুয়ে পড়বো। মানে গা হাত পা না চলছে না, মানে পা চলছে না, গা হাত পা চলছে না, কেমন যেন অবশ হয়ে যাচ্ছে না, কেমন যেন হয়ে যাচ্ছে। তো এখন একটু শোবো, আর ভালো লাগছে না। মামামকেও ঘুম পাড়াবো, তো ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে এই যে মামামকে নিয়ে বই পড়াতে বসেছি। আর আজকে বিকালে না বাইরে যাইনি। আর মামামের ঠান্ডা লাগবে না কেন বলো তো? দোলনায় বসিয়েছিলাম বিকালবেলা, ঘুম থেকে উঠে ওর বাবা এসেছিলো, দোলনায় বসিয়েছি, তো দোল দিয়েই যাচ্ছি। তারপরের জন্য খাবার বানালাম, খাবার বানিয়ে ওকে খাওয়াতে মানে কোলে উঠাতে গেছি, দেখি কি বাথরুম করে বাথরুমের মধ্যে, মানে দোলনার মধ্যে বাথরুম করেছে, বাথরুমের মধ্যে বসে রয়েছে। তাই ভিজে বাথরুমের মধ্যে বসে থাকলে মানে ঠান্ডাটা, মানে ভিজেটা লেগে তারপর ঠান্ডা বসে যায় না বলো তো? এমনি ওই ঘেমে যায় মাঝে মাঝে, গলা টলা ঘামে, সেই ঘাম বসে তো ঠান্ডা লাগে। আর ওরকম যদি এখনও যদি ও বলতে পারে, সব কিছু বলতে পারে, সব কিছু এই করতে পারে, এত বুদ্ধি, তাই এইগুলো বোঝে না। হ্যাঁ দুষ্টু বেবিটা। তা ওই বাথরুমের মধ্যে মাঝে মাঝে, ওই বিছানায় বাথরুম করবে মাঝে মাঝে, ওরম বসে থাকবে। তারপরে ওই যে মানে প্যান্টে কোথায় বাথরুম করবে, যে এখানে ওইখানে মাঝে মাঝে বলে বাথরুম পেয়েছে, মানে এত বুদ্ধি না, মাঝে মাঝে বলে বাথরুম পেয়েছে, আবার মাঝে মাঝে আমাকে বলেও না। এখন না 2-1 সময় নাই নিজে নিজে প্যান্ট খুলে পটিতে বসে বাথরুম টাথরুম করে প্যান্টটা একা একা পরে নেয়, মানে এত বুদ্ধি। আবার মাঝে মাঝে ওরকম ছেলে মানুষই খুব ভাব করবে। তো যাই হোক, ওই যে মামামকে তখন বই পড়াতে বসলাম, আর মানে কি বলবো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো বাই বাই, বাই বাই দাও, গুড নাইট দাও, কুচু কুচু বেবি।